নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, শিয়াল, কুত্তা, শূকর, বাঘের হৃৎপিণ্ড যেভাবে চলে মানুষের হৃৎপিণ্ড ঠিক সেইভাবেই চলে। বন্ধুগণ, মানুষের হৃৎপিণ্ডটি যদি শিয়াল, কুত্তা, শূকরের হৃৎপিণ্ডের মতোই চলে তখন ওই মানুষটি জীবেই পরিণত হয়। বুঝেন নাই? মাথায় ধর না। বন্ধুগণ, পবিত্র কুরআনে আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ কালবিকালি তাকুনা মিনাল মুনজিরিন, অর্থাৎ তুমি তোমার হৃৎপিণ্ডের পরিচালক হও, সতর্ককারী হও। বন্ধুগণ, দুনিয়ার সমস্ত নবীগণের হেদায়েত ছিল হৃৎপিণ্ডের পরিচালনাকারী হেদায়েত। দুনিয়ার সমস্ত নবীগণের হেদায়েত ছিল হৃৎপিণ্ডের পরিচালনাকারী হেদায়েত। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপদেশ পবিত্র কুরআনে ঘোষণা করা হয়। আল্লাহ বলেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুম দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম এই বলে উপদেশ দিয়েছেন, তোমরা আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আত্মসমর্পণ করা কুলুপকারী হওয়া। বুঝেন নাই? মাথায় ধর না। আল্লাহ তাআলার কুদরতের আত্মসমর্পণ আত্মা দ্বারা জিহাদ করা। আত্মা আল্লাহ তাআলার কুদরতে চলে, তাই কুদরতের শরণাপন্ন হয়ে ইসলাম কায়েম করা, আত্মসমর্পণ করা। বুঝেন নাই? মাথায় ধরল না? বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়্যাতি আদামা ওয়া মিম্মান হামালনা মা'a নূহি ওয়া মিন যুররিয়্যাতি ইব্রাহিমা ওয়া ইসরাঈলা ওয়া মিম্মান হাদাইনা ওয়াজতাবাইনা ইযা তুতলা আলাইহিম আয়াতুর রহমানি খারু সুজ্জাদা ওয়া বুকিয়া। বন্ধুগণ, সূরা মরিয়ম। বন্ধুগণ, উক্ত বাণীতে আল্লাহ বললেন, যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেন তাদের ধর্ম ছিল আল্লাহর নিদর্শনের পথ, প্রকৃতির পথ, সত্তার পথ, কুদরতের পথ। উক্ত বাণীতে প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ আল্লাহর কুদরত, যে কুদরতের মাধ্যমে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানব দেহ চলমান। এটাই আল্লাহর হাক্কা, আল্লাহর কুদরত, আল্লাহর বাস্তব। বন্ধুগণ, কুদরত পরিচালনাকারী না হওয়া পর্যন্ত একজন মানুষ শিয়াল, কুত্তা, শূকরের জীবন লাভ করল। বুঝেন নাই? চিন্তা ভাবনা করেন একটু। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকধারী, সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের সনদধারী, সর্বকালে তাওহীদের সহায়কারী সাক্ষ্যদাতা সোহাদা আলান নাস, তিনি মানব জাতির পক্ষেই সমাধান করিতেছে। মানুষের অসীম কল্যাণই তার কাম্য। মানুষের অসীম কল্যাণই তার কাম্য। বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার বিভিন্নভাবে মানব জাতির উদ্দেশ্যে বোধ সমাধান দিয়েছেন। বন্ধুগণ, পবিত্র কোরআন না বোঝার কারণেই মানুষের অসীম জিন্দেগি ব্যর্থ হইল। বন্ধুগণ, মানুষ জাহান্নামী হয় আর খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দণ্ডায়মান দিনের জালকারীরা ধর্মের ব্যবসা করে। পবিত্র কোরআন না বোঝার কারণেই ব্যবসা করে। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, শিয়াল, কুত্তা, শূকরের হৃৎপিণ্ড যেভাবে চলে মানুষের হৃৎপিণ্ড যদি সেইভাবেই চলে, মানুষ যদি নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী কুলুপকারী না হয় তবে শিয়াল, কুত্তা, শূকরের মতো নয় কি? বুঝেন নাই? মাথায় ধর না। অতানহাউনা আনিল মুনকারি নয় কি? বুঝেন নাই? মাথায় ধর না।
কল্লা তামুন্না আল্লাহ ইসলামাকুম নয় কি? কলনা হাবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশে ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তৌহিদবাদ নয় কি? বন্ধুগণ, যারা শিয়াল কুত্তা শুকুরের চলমান হৃৎপিণ্ডের সদৃশ, তারাই তাদের স্বার্থের আঘাত লেগে গেলে হত্যার পথ বেছে নেয়। কেননা শিয়াল কুত্তা শুকুরের ব্যক্তির স্বার্থের আঘাত লেগে গেলে তারা ঘেউ ঘেউ শুরু করে, মারামারি শুরু করে। বুঝেন নাই? বন্ধুগণ, কামড়াকামড়ি শুরু করে। বন্ধুগণ, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী মানব সত্তা মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী তাদের হৃৎপিণ্ডটি শিয়াল কুত্তা শুকুরের ন্যায় চলমান ছিল। যদিও তারা নিজকে জান্নাতি ভাবত, নিজকে জ্ঞানী ভাবত। বন্ধুগণ, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে সৃষ্টি অনুসারী অত্যান হাওনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতের ৭২ দল, কল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের জামাতবদ্ধ ৭২ দল, কলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের অংশের ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জামাতবদ্ধ ৭২ দল, তাদের মাঝে হৃৎপিণ্ড পরিচালনাকারী উস্তাদ নেই। পবিত্র কোরআন তা প্রমাণ করে। আল্লাহ বলেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ জালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশাউ ওয়া মান ইউদুলিল্লাহু ফামা লাহু মিন হাদ। তোমরা হৃৎপিণ্ডের পরিচালনাকারী কুদরতি অবস্থানের জিকিরের তালিম দাও, আর এটাই আমার একমাত্র সঠিক হেদায়েতের পথ। কিন্তু এই দলিল সূত্রে তাদের কোনো উস্তাদ নেই। বন্ধুগণ, আল্লাহ মিথ্যা বলল? আল্লাহ মিথ্যা বলে নাই। বন্ধুগণ, সারের দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে ৭২ দলের মাঝে হৃৎপিণ্ডের কোনো পরিচালনাকারীর কোনো ওস্তাদ নেই। আমরা বলি নাই, পবিত্র কোরআনেই বলা হলো। বুঝেন নাই? হত্যা করে আর কি করবেন? বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? হত্যার অপর নাম হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়। দুনিয়া যায়, আখিরাত নয়। কি বুঝেন? কি বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনার নিজ হৃৎপিণ্ড কি শিয়াল কুত্তা শুকুরের ন্যায় পরিচালিত? কেননা শিয়াল কুত্তা শুকুর তো নিজ হৃৎপিণ্ড পরিচালনা করিতে পারে না। আপনিও কি তাই? নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। বন্ধুগণ, আপনি তো মুখের পরে ফুৎকারে বহু জ্ঞানী। মুখের পরে ফুৎকারে তো হুদিয়ালো নিবেই দেওয়া হয়, পবিত্র কোরআনের ঘোষণা। আবার আপনি মুখের পরে ফুৎকারে তো বহু জ্ঞানী, আপনার জ্ঞানের তুলনা হয় না। কিন্তু আপনার হৃৎপিণ্ড যদি শিয়াল কুত্তা শুকুরের ন্যায় চলমান থাকে, আপনার জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্ত, তারপর আর নাই। নাই যে নাই, একেবারেই নাই। বন্ধুগণ, যারা নিজ হৃৎপিণ্ড পরিচালনাকারী নয়, অর্থাৎ কলবকারী নয়, তারাই 4 পা বিশিষ্ট জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। পবিত্র কোরআন সূরা আরাব বাণী নং 179-তে প্রমাণ করে। বুঝেন নাই? বুঝবেন। বন্ধুগণ, মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদীরাই আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী। যেহেতু মন সৃষ্টির অংশ, মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। বুঝেন নাই? আর মানবের হৃৎপিণ্ড পরিচালনাকারীরা ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদী। বুঝেন নাই? বন্ধুগণ, কলবকারী ব্যতীত দুনিয়া কারোর জন্যই জান্নাত নেই। পবিত্র কোরআনে ফাইসালা। বন্ধুগণ, যারা কলবকারী নয়, তাদের মানব জীবন শিয়াল কুত্তা শুকুরের জীবন, যদিও জ্ঞানী। বুঝেন নাই? মাথায় ধরে না? বুঝতে চেষ্টা করুন। আহা, কষ্ট পাইলেন? কষ্ট পান আর যাই পান, আপনার মঙ্গলের জন্যই আলোকপাত করা হলো। বন্ধুগণ, বিড়াল নিজের হৃৎপিণ্ড পরিচালনা করতে পারে না, কোনোদিন পরিচালনা করতে পারবেও না। বিড়াল নিজের জন্য
শুইবার জন্য ভালো বিছানা পছন্দ করে, কি তাই না? বুঝেন নাই বন্ধুগণ? যে নিজ হৃৎপিণ্ড পরিচালনা করতে পারে না, বাকলকারী নয়, তারা বিড়ালের মতো নয় কি, যদিও তারা জ্ঞানী। বন্ধুগণ, তাওহীদের বলবতে যে যতই সালেহীন সাদেকিন লাভ করেন, তাদের সালেহীন সাদেকিন দুনিয়া পর্যন্তই। বন্ধুগণ, তাওহীদের বলবতে যে যতই সালেহীন সাদেকিন লাভ করেন, তাদের সালেহীন সাদেকিন দুনিয়া পর্যন্তই। তারপর আর নাই, তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই। পবিত্র কুরআন। বন্ধুগণ, পবিত্র কুরআনে সাদরাহুল ইসলাম গোপন করাতেই ৭২ দল দুনিয়াতে আল্লাহর সম্বন্ধে মিথ্যায় রচনা করলো, আল্লাহ নিদর্শন সমূহে কুদরতি বিষয়ে উদত্ত পোষণ করলো, তাতে নরকগামী হইল পবিত্র কোরআন। বন্ধুগণ, রে অন্ধ জাতি, জামানা হইল ঘোড়া, তরবারি ইমামের চিহ্ন, পূর্ণরূপ হইল আগে পিছে সর্বকালের নেতা, আর ঐশী হইল আল্লাহ হতে শাসনের প্রতীক, এই ইমাম মনোনীত। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে ঐশী আল্লাহ হতে শাসনের প্রতীকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাইহি ওয়াসাল্লামের সনদধারী, শেষ বিচারের দিবসে তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা, সোহাদা আলান নাস, মানব জাতির পক্ষের ইমাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি, উম্মতের মধ্য থেকে উত্থান হইল। আলাইহি ওয়াসাল্লামের সনদ বুঝেন নাই? খণ্ডচাঁদের ইমামগণ আলাইহি ওয়াসাল্লাম, তাই পূর্ণরূপের ইমাম, পূর্ণচাঁদের ইমাম তিনিও আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত। বন্ধুগণ, মুসলমান হয়ে জন্ম লাভ করেছি, আবার মুসলমান হয়ে যেতে হবে পবিত্র কোরআন। বন্ধুগণ, মুসলমান হয়ে মানুষ আকৃতি লাভ করেছি, নিজেকে মানুষ দাবি করিতেছি। মুসলমানের বান্ডটি হয় মানুষ, মানে ও হাজা সিরাত। তাই মানুষের আকৃতি মৃত্যুতে বিনষ্ট হলে সে কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করিতে পারল? সে তো মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। মানুষ আকৃতিটাই মুসলমানের পরিচয়। বন্ধুগণ, মানব সত্তা, মানব আকার, মানবের অংশটি মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারীরা কি মুসলমান? জগৎবাসীর নিকট আমার প্রশ্ন। বন্ধুগণ, মানব আকৃতি সম্বন্ধে পবিত্র কোরআনের সূরা দাহুরিতে আল্লাহ বলেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। নিশ্চয়ই আমি হেদায়েতের নির্দেশ দিয়েছি এই পথে, হাজা সিরাতুম মুস্তাকিমের পথে, মানব আকৃতির পথে, সূরাতের পথে। হয় কৃতকার্য হবে আর না হয় অকৃতকার্য হবে। আল্লাহ উক্ত সূরায় পরের বাণীতে বলেন, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা আগলালা ওয়া সাইরা। নিশ্চয়ই অকৃতকার্যকারীদেরকে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হইবে। বন্ধুগণ, মুসলমান হয়ে জন্মে মানুষ আকার পাইলাম, আবার মুসলমান হয়ে মৃত্যুবরণ করিতে হইবে মানুষ আকৃতি লইয়াই। শেষ বিচারের দিবসে হাজিরা দিতে হইবে। তাই মুসলমান হয়ে জন্ম লাভ করেছি, আবার মুসলমান হয়ে কবরবাসী হইতে হইবে। কবরে যেন মানুষ আকৃতি অক্ষত থাকে, আর এটাই মুসলমানের ধর্ম, মানবের ধর্ম। বন্ধুগণ, মাসাল হুমকা মাসাল্লাযী তাওকাদান নারাই মুসলমান হওয়া যায় না। মাসাল হুমকা মাসাল্লাযী তাওকাদান নারা দুনিয়ার ব্যবসা, দুনিয়ার আগুন জ্বালানো। আখিরাতের আলো জ্বালালে হাজা সিরাতুম পথেই মুসলমান হইতে হইবে, অর্থাৎ সুরতের পথে, যদারা সুরত চালিত সেই পথেই মুসলমান হয়েই মৃত্যুবরণ করিতে হইবে। আল্লাহ বলেন, আল্লাযিনা আমানু বি আয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা বিশ্বাস করে আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে না, তারাই মুসলমান। বন্ধুগণ,
কুঠিতে কুঠি বিশ্ব মুসলিম জাতি, কুঠিতে কুঠি আল্লাহ নিদর্শন সমূহ কুদরতি বিষয় সত্তার অংশ প্রত্যাখ্যানকারী। এ জাতি কিভাবে দুনিয়ার জমিনে মুসলিম জাতি নামকরণ করিল তাহা আমাদের বোধগম্য নয়। আর এই জাতি বলে পবিত্র কোরআনের সত্য প্রকাশ করা যাবে না। আমরা হতবাগ। এই জাতি বলে পবিত্র কোরআনের সত্য প্রকাশ করা যাবে না, আমরা হতবাগ। বন্ধুগণ, এইখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।